আচ্ছা, আজকে হচ্ছে আমাদের এক্সাম প্রিপারেশনের তৃতীয় ক্লাস। আজকে হচ্ছে আমরা এক্সপ্রেশন নিয়ে আলোচনা করবো। যদিও এগুলো হচ্ছে আমরা হচ্ছে যখন বই সলভিং করাইছি ইয়ে থেকে, স্পেকট্রাম থেকে মোটামুটি করানো হয়েছে, জাস্ট একটু একটু হালকা ধারণা দেবো আর মানে এখন একটু ধারাবাহিক ভাবে আর কি। আর তখন তো আমরা হচ্ছে মানে ধারাবাহিক ভাবে না করে অগোছালো ভাবে প্র্যাকটিস করছি। আজকে হচ্ছে আমরা ধারাবাহিক ভাবে দেখার চেষ্টা করবো। এক্সপ্রেশন এটা হচ্ছে সিরকা 15 মিনিটের, এটা হচ্ছে প্রায় 15 মিনিট হবে, একটু কম বেশি হতে পারে, এদিক সেদিক হতে পারে। দি প্রুফিং এক্সপ্রেশন ইজ আইনে গ্রুপ ইন প্রুফিং, এটা হচ্ছে একটি গ্রুপ ভিত্তিক পরীক্ষা। মিট ম্যাক্সিমাল ফিয়ার টাইল নেমার ওরা ফিয়ার টাইল নেমার ইনেন, মানে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 4জন পার্টনার থাকবে অথবা পার্টনারই থাকবে তাদের সাথে, অংশগ্রহণকারী থাকবে। উন সোয়াই প্রুফিং ওরা সোয়াই প্রুফার্ন ওরা সোয়াই প্রুফারিনেন, মানে হচ্ছে 2জন এক্সামিনার, পুরুষ এক্সামিনার থাকতে পারে, মহিলা এক্সামিনারও থাকতে পারে। দি প্রুফিং এক্সপ্রেশন হার্ট ড্রাই টাইলে, এই পরীক্ষাটি হবে হচ্ছে 3টি টাইলে, 3টি অংশে পরীক্ষা হবে। টাইল আইনস জি স্টেলেন জিস ফর, এটা হচ্ছে কি করতে হবে, নিজেদের পরিচয় দিতে হবে, হ্যাঁ, ফর স্টেলেন যেটাকে বলে, জিস ফর স্টেলেন। টাইল সোয়াই জি স্টেলেন ফ্রাগেন ওন আনবোটেন আউ ফ্রাগেন, আপনাদের কি করতে হবে, কোশ্চেন করতে হবে, আনসার দিতে হবে, এবং সেটা হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে, মানে ফ্রাগেন কোশ্চেনের উপর ডিপেন্ড করে। আচ্ছা, টাইল দ্রাই জি ভিটেন ওম ইট ওয়াজ জি ভিটেন ওম ইট ওয়াজ ওন আনবোটেন আউ ভিটেন, মানে আপনাদের হচ্ছে কিছু রিকোয়েস্ট করতে হবে, কিছু রিকোয়েস্ট করতে হবে এবং সেগুলার আনসার দিতে হবে, এবং সেই রিকোয়েস্টের আনবোটেন আউট রিটেন, সেই রিকোয়েস্টের কি করতে হবে, আনসার দিতে হবে, তো রিয়াকশন দিতে হবে। আমরা যে ট্রায়াল ড্রাই আমরা দেখেছিলাম যে ভিটেন অন রিয়াকশনের, কিছু অনুগ্রহ করে কিছু কোনো কিছু চাওয়া এবং সেগুলার রিয়াকশন, সেগুলো রিয়াকশন মানে ওইগুলো কিভাবে দিবেন সেগুলো আর কি। ইন টাইল আইনস কইনেন জি ড্রাই পুংটা বিকমেন, টাইল আইনসে হচ্ছে আপনারা হচ্ছে 3 মার্ক পাবেন। ইন টাইল সোয়াই গিফট অ্যাজ 6 পয়েন্টে, এবং টাইল সোয়াইতে হচ্ছে 6 পয়েন্ট পাবেন। ইন টাইল ড্রাই আউট 6 পয়েন্টে, এবং টাইল যে ড্রাই 3 নাম্বার টাইলে এখানে হচ্ছে আপনারা 6 পয়েন্ট পাবেন, তাহলে 6 6 12 আর হচ্ছে 3, এই হচ্ছে 15 পয়েন্ট। ইন গেজাম ফুমসেন পুংটে দি সাল ফুমসেন ভিট দান মিট আইনস পুংট জেক্সুন জেক্সিস মাল্টিপ্লিসিয়ান, মানে হচ্ছে এটাকে এই সংখ্যা 15কে 1.66 দ্বারা গুণ করে তারপরে হচ্ছে যেটা আসে সেটাই হচ্ছে আপনাদের মেন পয়েন্ট আসবে। জি কোইনান আলজো ফুমসেন পুংটে, মানে আপনারা সর্বশেষ 25 পয়েন্ট পাবেন। আচ্ছা, তাহলে দেখেন এক্সপ্রেশন টাইল আইনস জি এক্সপ্রেশন মিড দেম প্রুফার ওরা দেয়ার প্রুফারিন und স্টেলেন জিস ফর, আপনারা হচ্ছে কি কথা বলবেন এক্সামিনারের সাথে, হ্যাঁ, এক্সামিনারের সাথে, পুরুষ এক্সামিনার অথবা মহিলা এক্সামিনারের সাথে, এবং নিজেদের পরিচয় দিবেন। দাস গেস্প্রাক কোর্স, এবং এই কথোপকথনটা হবে সংক্ষিপ্ত, ছোট। অ্যাজ ডাওয়ার্ট নিস্ট ল্যাঙ্গার, এটা দীর্ঘ সময় চলবে না। ইস অ্যাজ ডাওয়ার্ট নিস্ট ল্যাঙ্গার আল 6 মিনিট, এটা 2 মিনিটের বেশি হবে না, 2 মিনিটের, সর্বোচ্চ 2 মিনিট অথবা এর থেকে একটু কম হতে পারে। দেয়ার প্রিফার দি প্রিফার ইন জাক, এবং কি এক্সামিনার, পুরুষ এক্সামিনার অথবা মহিলা এক্সামিনার বলবে যে এর চ্যালেঞ্জি ওনস আইন ভিসেন, মানে হচ্ছে আপনি আমাদেরকে অল্প বর্ণনা করেন। ভেয়ার জিনজি, আপনি কে, মানে এর মানে হচ্ছে কি, আপনাদের পরিচয় জানতে চাচ্ছে, বিয়ার জিনজি আপনি কে। হেয়ার জিন্ট আইনিগে ভোরতার সুর হেলফে, এবং এখানে জিন্ট আইনিগে ভোরতার, এখানে কিছু শব্দ পাবেন সুর হেল্পে, হেল্পের জন্য, এবং এই শব্দগুলো ভোরতার গুলো কি কি, এই যে এখানে দেওয়া আছে, নামে, আল্টার, লান্ড, ভুনট, স্প্রাখেন, ভিরুফ, হবি। আচ্ছা, এগুলো নিয়ে তো আমরা ইতিমধ্যে প্র্যাকটিস করছি, তাই না? আচ্ছা, এগুলো নিয়ে কারো কোনো ঝামেলা আছে, এগুলো নিয়ে কারো কোনো প্রবলেম আছে, এই কয়েকটা ওয়ার্ড নিয়ে, যে এগুলো এগুলো নিয়ে যে কিভাবে কোশ্চেন করবেন, কিভাবে আনসার দিবেন? উজ্জ্বল ভাই? না ভাই, নাই। আচ্ছা, এখন এই যে এখানে লান্ড, লান্ড বলতে এটার কোশ্চেন ধরনটা কিরকম হতে পারে, লান্ড বলতে পারবেন কেউ? যেমন বুনট আমরা বুঝতেছি এটা একটা জন্মস্থান, এবং লান্ড, লান্ড বলতে এখানে কি বোঝাচ্ছে? এটা এটা জন্মভূমি, এরকম দেশের হতে কথা পারে। বুঝাইতেছে। বহিয়া কমেন্ট জি।
হ্যাঁ কোথায় হ্যাঁ হ্যাঁ বসবাস। হ্যাঁ হ্যাঁ। এই লান্ড মানে হচ্ছে আপনার দেশের কথা বোঝাচ্ছে, হ্যাঁ, যে আপনি কোথা থেকে আসছেন। এখন অনেক সময় দেখা গেল যে এটার নাম নিয়ে কোশ্চেন, হ্যাঁ, করতে পারবেন, বয়স নিয়ে করতে পারবেন। এখন এই লান্ড নিয়ে একটু কনফিউশন সৃষ্টি হতে পারে, যেটা এখান থেকে ক্লিয়ার হয়ে গেলেন যে এখানে এর মানে হচ্ছে হু হিয়ার কমেন্স, আপনি কোথা থেকে আসছেন। আজ ভু নট, এটা তো ইজি। আর এক্সপ্রেশন, ভেরব, হবি, আমার মনে হয় না এখানে নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে, কারণ হচ্ছে এগুলা নিয়ে মোটামুটি সবাই মোটামুটি এখন এক্সপার্ট। সাবির ভাই কি বলেন? নাও। আচ্ছা, যাই হোক। এখন এখন এখানে যে কয়টা বিষয় আছে, এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, বা সাতটা, এখানে সাতটা ওয়ার্ড আছে। এখন এর বাইরেও কিন্তু কোশ্চেন থাকতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে এ ওয়ানের জন্য ম্যাক্সিমাম সময় এভাবে থাকবে, এরকম থাকবে, এভাবে ডিসপ্লে কমন করা থাকবে। কোশ্চেন। হ্যাঁ, কমন কোশ্চেন থাকবে। কিন্তু এরকম না, আবার এর ব্যতিক্রম হতে পারে, এর বাইরেও দু একটা কোশ্চেন এক্সামিনার আপনাকে করতে পারে। হ্যাঁ, মানে আপনারা যদি এগুলো নিয়ে বসে থাকেন যে না এর বাইরে শিখবে না, তাহলে প্রবলেম করতে পারেন, কারণ এর বাইরেও কিছু কোশ্চেন করতে পারে, যেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। হ্যাঁ, যেমন হচ্ছে বি হাইসেনজি, এটা ওখানে দেওয়া আছে যে নামে বি হাইসেনজি, ওটা বাস ইস ইয়ার ফর নামে ও ইয়ার নাক নামে, যেমন এটা ওখানে দেওয়া নাই, এটা কোশ্চেন করতে পারে। ভিয়াল জিনজি, এটা ওখানে আছে। ভু হিয়ার কমেন, যেটাও আছে। ভু ভনেন, যেটাও আছে। ভি হাইজ দিসটা আছে, এটা নাই কিন্তু। এইভাবে কোশ্চেন করতে পারে যে আপনার রাস্তার নাম কি, বা আপনার স্টেশন, এটা বলতে পারছে আপনার রাস্তার নাম কি বা আপনার অ্যাড্রেসটা কি। হ্যাঁ, তারপরে হচ্ছে ভিএসিআর এ হাউস নাম্বার, আপনার বাসার নাম্বার কত, বা এগুলা করতে পারে আদার্স কোশ্চেন হিসেবে, এটা এক্সামিনার করতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে এক্সামিনার করবে যখন হচ্ছে যে আপনারা হচ্ছে দুইজন পার্টনার কমপ্লিট করে ফেলছেন, তার মধ্যে হয়তো 2-1 মিনিট আছে, এক্সামিনার মন চাইছে আপনাদের কোশ্চেন করার জন্য, আপনারা করে ফেলবে। তারপর হচ্ছে ভিএস দি পোস্ট লাইট সাল, মানে হচ্ছে আপনার পোস্ট কোড কত, বা পোস্ট কোড কি। হাবেন যে টেলিফোন, আপনার কি টেলিফোন আছে, ভিইস ইয়ারে নোমার, এবং সেটার নাম্বারটা কি। তারপর হচ্ছে হাবেন জি আইন হান্ডি, আপনার একটি স্মার্টফোন আছে, ভিইস ইয়ারে নোমার। আচ্ছা, এখানে দেখেন এই যে বি, আমরা তো জানি অ্যান্সার ইয়া পড়ছি যে বিভাগে ভি মানে হচ্ছে হাউ, কিভাবে, তাই না। কিন্তু কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে বাসের পরিবর্তে ভিটা ইউজ করা হয়, যেমন বি হাইসেনজি। এখানে আমরা ইংলিশে করে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইউজ করি, তাহলে হোয়াট ইউজ করি, সেক্ষেত্রে তো আমাদের এখানে বাস আসার কথা, তাই না। কিন্তু না, এখানে কিছু কিছু কোশ্চেনে ওনারা হচ্ছে বাজের পরিবর্তে ভি ইউজ করে, বিশেষ করে নামের পরিবর্তে কোনো স্থানের নাম, কোনো কিছু নাম্বার, সেক্ষেত্রে হচ্ছে না ভি ইউজ করে। তারপরে হচ্ছে এটা ওখানে আছে বাসি সিয়ারে মোটার স্প্রাখে, যেমন এটা নাই, এটা হচ্ছে এই কোশ্চেন করতে পারে বাসি সিয়ারে মোটার স্প্রাখে। এটা যদি করে তাহলে সাবির ভাই কি আনসার দিবেন? বাসি সিয়ারে মোটার স্প্রাখে, সাবির ভাই। বলবো? হ্যাঁ বলেন, আনসার দেন, বাসি সিয়ারে মোটার স্প্রাখে, আপনার মাতৃভাষা কি? Meine মোটর Mutter স্প্রাকে Sprache ইজ ist Bangalisch. বাঙালিশ। হ্যাঁ। Meine বাঙালিশ। Muttersprache ist Bangalisch. হুম, মাইনে, তাই না? মাইনে বলছেন না? জি জি ভাই। জি মাইনে। ভাই, মাইনে। হ্যাঁ, মাইনে হবে, কারণ হচ্ছে মোটর স্প্রাখে আর্টিকেল হচ্ছে দি। আচ্ছা, ডি। তারপরে হচ্ছে এই দেখুন হাবেন যে কিন্ডার, এগুলো হচ্ছে আদার্স কোশ্চেন। হ্যাঁ, তারপরে হচ্ছে কিছু কিছু, বাট এগুলো এগুলো একটু দেখবেন যারা এ ওয়ান এক্সামে বসবেন, যে ওই ওখানে যে সাতটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের বাইরেও কিছু কোশ্চেন দেখে যাবেন, প্রিপারেশন নিয়ে যাবেন, যাতে আদার্স কোশ্চেন করলে আপনারা হচ্ছে বের হয়ে আসতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে এখানে আপনারা হচ্ছে ফলো করতে পারেন। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার স্পেশাল টাইল আইনস, যে ডাস গেসফ্রাক ইজ কোর্স, এটা হচ্ছে সংক্ষিপ্ত। হ্যাঁ, এটা হচ্ছে 2 মিনিটের বেশি হবে না। এবং আপনারা হচ্ছে যে বাস কইনেন জি জাগেন, আপনারা কি বলতে পারেন। এখন দেখেন এখানে কোশ্চেনের প্যাটার্ন দেওয়া আছে, আপনারা ফলো করবেন। হ্যাঁ, কোশ্চেনের প্যাটার্ন দেওয়া আছে যে ইসাইসে মারিয়া গনসালেস। হ্যাঁ, গনসালেস, এখন কত ভাবে বলা যায়, ইসাইসে মারিয়া গনসালেস, আমার নাম হচ্ছে মারিয়া গনসালেস, অথবা ইস বিন মারিয়া গনসালেস, এভাবে বলতে পারেন, অথবা মাই নামে ইজ মারিয়া গনসালেস, তাহলে জিনিস কিন্তু একটাই, জিনিস কিন্তু একটাই, একই মিনিং দিচ্ছে, কিন্তু কোশ্চেন মানে বলার প্যাটার্ন ভিন্ন, যে কোনো একটা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে মাইন ফর নামে ইজ মারিয়া ও মাইন নাক নামে ইজ গনসালে। আবার ইস বুকস্টা ভিরে মাইনেন ফেমিনিয়াল নামে, আমার হচ্ছে আমি বুকস্টা আমি বানান করছি, বা আমি বানান করি, আমার হচ্ছে ফ্যামিলিয়ার নাম। বানান করেও এমনও হতে পারে, বানানও জিজ্ঞাসা করতে পারে, তখন আপনাদের বানানটা বলতে হবে। আচ্ছা, এখানে কোশ্চেন প্যাটার্ন দেওয়া আছে, দেখেন এখানে সব কোশ্চেন প্যাটার্ন দিয়ে আসেন, কোনটার আনসার কিভাবে করবেন, এগুলো একটু সবাই একটু বাসায় একটু একটু সময় নিয়ে একটু দেখবেন। হ্যাঁ, এক নজর করে দেখলেই হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের সাইবেন টাইলস, সরি এক্সপ্রেশন টাইলস আইন। হ্যাঁ, একদম ইজি একটা পার্ট।
একদম ধরতে গেলে হচ্ছে আউট, একদম আউট করা কোশ্চেন, যেটা হচ্ছে যে সবার জন্য এক থাকবে। মানে এখানে কোনো ইয়া নাই, কোনো ঝামেলা নাই যে কি আসবে না আসবে, 100% এগুলো আসবে। আসার পর দেন হচ্ছে দুই একটা আদার্স কোশ্চেন থাকতে পারে, কিন্তু সেটা শিওর না। আচ্ছা, এখন দেখেন স্পেশন টাইল সোয়াই ফ্রাগেন স্টেলেন উন আনবোটেন, আমাদের প্রশ্ন করতে হবে এবং আনসার দিতে হবে। স্পেশন ইন গ্রুপেন, এবং এই স্পেশনটা হবে গ্রুপ ভিত্তিক। সুম্বা স্পিল যেমন মিড্রাই আন্দেয়ার ইন পার্সন, মানে হচ্ছে তিনজন ভিন্ন ভিন্ন লোকের সাথে, তাহলে তিনজন ভিন্ন লোক আর হচ্ছে আপনি, এই চারজন, টোটাল হচ্ছে চারজন, চারজন মিলে হচ্ছে এই প্র্যাকটিসটা, এই স্পেশনটা করতে হবে। জি নেমেন আইনে কার্টেস সো আইনেম থেমা, আপনাকে নিতে হবে একটি কার্ড। হ্যাঁ, একটি কার্ড নিতে হবে। আহ সেটা হচ্ছে সো আইনেম থেমা, একটি থেমা সম্পর্কিত। আউট দেয়ার কার্টে স্টেট আইন বোর্ড, এবং সেই কার্টের উপরে হচ্ছে একটি ওয়ার্ড থাকবে, জি স্টেলেন ইয়ার এন্ড পার্টনার, ইয়ার রেম পার্টনার। এবং আপনার কি করবেন, আপনার পার্টনারকে কোশ্চেন করবেন, অথবা ইয়ার পার্টনার ইন, আপনার পার্টনার ইনকে আপনি কোশ্চেন করবেন আইনে ফ্রাগে মিট ডিজেম বোর্ড, এবং হচ্ছে এই ওয়ার্ড সহ। এখানে এই ওয়ার্ড বলতে হচ্ছে এটা হচ্ছে একটা কার্ড, সাপোজ, হ্যাঁ এটা হচ্ছে কার্ড। যারা হচ্ছে আইএল এক্সাম দিচ্ছেন তারা হচ্ছে কি জানি বলে, ওটাকে কিউ কার্ড বলে, তাই না? কিউ কার্ড বলে। আইএলস এক্সামের কিউ কার্ডের মধ্যে একটা, ওখানে একটা থেমা থাকে, একটা বিষয় থাকে, সেটা নিয়ে হচ্ছে 1 মিনিট চিন্তা করার টাইম দেয়। তারপরে হচ্ছে ওখান থেকে যারা হচ্ছে ইয়ে থাকে, হ্যাঁ পরীক্ষার্থী থাকে, তারা হচ্ছে 1 মিনিট বা 2 মিনিট চিন্তা করে ওখানে কিছু কিওয়ার্ড লেখে। কিওয়ার্ড লেখার পর দেন হচ্ছে 2 মিনিট হচ্ছে ওটার উপর তাদের হচ্ছে কি করতে হয়, বা ওইটার উপর তাদের কি আলোচনা করতে হয়। এখানে হচ্ছে একটু ভিন্ন। এখানে আপনি হচ্ছে এরকম একটা কার্ড পাবেন, সে কার্ডের উপর লেখা থাকবে এরকম একটা ওয়ার্ড, সাপোজ এখানে দেওয়া আছে ভো। হ্যাঁ, ভো মানে তো আমরা জানি সবাই কোথায়। এখন আবার এখানে থেমা দেওয়া হচ্ছে আইন কাউফেন, থেমাতে দেওয়া হচ্ছে আইন কাউফেন। এখন এই ভু দিয়ে আপনার যে পার্টনার অথবা পার্টনারিং থাকবে, তাকে কোশ্চেন করতে হবে, এবং সেটা থাকতে হবে আইন কাউফেন রিলেটেড। আইন কাউফেন রিলেটেড, যদি আপনি আইন কাউফেনের বাইরে কোশ্চেন করেন তাহলে কিন্তু আপনি কোনো মার্ক পাবেন না। তাহলে সতর্ক থাকতে হবে যে থেমার বাইরে কখনো যাওয়া যাবে না। আচ্ছা, দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে যে জি কোইনেন ফ্রাগেন, আপনি হ্যাঁ প্রশ্ন করতে পারেন ভো কাউফেন জি আইন, আপনি কোথায় কেনাকাটা করেন। এই সিম্পল কোশ্চেন, মানে মূলত হচ্ছে এই কোশ্চেন গুলো যখন করবেন একটু সিম্পল করার চেষ্টা করবেন। হ্যাঁ, জটিল যাবেন, জটিল করতে গেলেই হচ্ছে ভুল হওয়ার পসিবিলিটি থাকবে। আর হচ্ছে আপনার পার্টনার বুঝবে না, এমন ভাবে কোশ্চেন করবেন যাতে আপনার পার্টনার বুঝে, আপনার পার্টনার আপনাকে এমন ভাবে কোশ্চেন করবে যাতে আপনি বুঝেন। আচ্ছা, ইয়ার পার্টনার, আপনার পার্টনার, ওরা ইয়ারে পার্টনারই পাঁচজন বে, মনে করেন সাপোজ হচ্ছে তারা হচ্ছে পাঁচজন বে। আনবোটেন zum Beispiel, তারা হচ্ছে আনসার দেবে উদাহরণস্বরূপ ইস কাউফে ইম সুপার মার্কাইন, হ্যাঁ আমি হচ্ছে সুপার মার্কেটে কেনাকাটা করি। তাহলে কোশ্চেন করছিল যে আপনি কোথায় কোথায় কেনাকাটা করেন, আনসার দিচ্ছে যে ইস কাউফে ইম সুপার মার্ক, আমি হচ্ছে সুপার মার্কেটে বা বাজারে কেনাকাটা করি। আচ্ছা, তারপর দেখেন 2 নাম্বার যেটা আছে শ্রীট, যেটাকে বলে হচ্ছে ইয়ার পার্টনার, ওটা ইয়ারে পার্টনার ইন পার্সন বে নিমড আইনে আন্দের কাটে। আচ্ছা, আপনি হচ্ছে পার্টনার এ, আপনার পার্টনার হচ্ছে পার্টনার বি, এবং সে কি করবে, তারপরে হচ্ছে সে অন্য একটা কার্ড নিবে, এবং কোন ফ্যাক্ট পার্সন সে, এবং সে কি করবে, তার পরবর্তী যে পার্সন আছে সে পার্সন তাকে সে কি করবে, কোশ্চেন করবে। কোশ্চেন করবে এরকম, সে একটা কার্ড নিছে, সাপোজ এর মধ্যে হচ্ছে আম জামস্টাক, এবং থেমাটা হচ্ছে আইন কাউফেন। তাহলে প্রথমটা তো বুঝছেন সবাই, তাই না? হ্যাঁ, বুঝতে পারছি। প্রথমটা কি বুঝছেন সবাই? কারণ এগুলো আমরা আলোচনা করছি অলরেডি ক্লাসে, হ্যাঁ জাস্ট আজকে আজকে একটু খালি একটু ফাইনালি একটু ধারণা, একটু রিভিশন। সাবির ভাই, উজ্জ্বল ভাই, আরেকবার বলেন ভাইয়া ক্লিয়ার। প্রথমটা। আমি যেটা জি ভাই, বলতেছিলাম, বুঝতে পেরেছি। যে এই যে প্রথম যে এটা আলোচনা করলাম আমরা, হ্যাঁ কার্ডটা আলোচনা করলাম, একটা কার্ড মনে করেন এর মধ্যে ওয়ার্ড দেওয়া আছে ভু, এবং থেমা দেওয়া আছে আইন কাউফেন। আপনাকে এই ভু দিয়ে এমন কোশ্চেন করতে, এমন ভাবে কোশ্চেন করতে হবে যার মধ্যে আইন কাউফেন থাকতে হবে, আইন কাউফেনের বাইরে যাওয়া যাবে না, থেমার বাইরে যাওয়া যাবে না, থেমার ভিতর থেকেই আপনাকে কোশ্চেন করতে হবে, আপনার আনসারটা দিতে হবে থেমার ভিতর থেকে। আচ্ছা ভাই, এখানে কি প্রশ্ন করার সময় কি আমার 10 বের রুলস সব ইউজ করতে হবে? 100% গ্রামার তো রুলস ইউজ করতেই হবে। আপনি গ্রামার যদি ইউজ না করেন সেক্ষেত্রে তো সেন্টেন্স রং হবে।
এখানে যদি কাউফনের ক্ষেত্রে, কাউফনের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন আইন টেন বারে ভিয়ারবেন, যদি ইউজ না করে শুধু ভো কাউফেন যে এইটুকু দিয়েও কিন্তু কোশ্চেন হয়। কিন্তু যখন হচ্ছে ভো কাউফেন যে আইন এটা দিয়ে যখন কোশ্চেন করতেছেন, তাহলে বোঝাচ্ছে যে আপনি আহ যে কোথায় কেনাকাটা করেন, অনেক কিছু কেনাকাটা করেন এরকম বোঝাচ্ছে। আপনি এখানে শুধু কাউফেন দিয়ে করতে পারেন, সমস্যা নেই। এটার ক্ষেত্রে আপনি সার পাবেন, কারণ কাউফেনের অর্থ ক্রয় করা, আইন কাউফেনের অর্থ হচ্ছে ক্রয় করা বা কেনাকাটা করা। যখন অন্যান্য তিন বিয়ের বাড়বে না, তখন হচ্ছে কিন্তু 100% ইউজ করতে হবে। আচ্ছা, যদি এটা বুঝে থাকেন তাহলে এটা নিয়ে একটু চর্চা করেন যে এটা কিরকম হতে পারে। থেমা হচ্ছে আইন কাউফের, আর হচ্ছে জাম স্টাক। এটা দিয়ে কোশ্চেন মেক করা পসিবল না সজল ভাই? হ্যাঁ, পসিবল। পসিবল। আচ্ছা, তাহলে এখানেও এগুলো এক্সাম্পল দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে, দেখেন। এই যে এখানে দেওয়া আছে যে বে ফ্রাক্ট ইয়ার্স পারসন সে, এবং বে এখন কি করবে, সে কে কোশ্চেন করবে এবং সে আনসার দিবে। কাউস ডু আম জামস্টাক আইন, তুমি কি জামস্টাকে কেনাকাটা করো, শনিবারে কেনাকাটা করো? হ্যাঁ, আর সে আনসার দিচ্ছে যে ইস কাউফে জ্ঞান আম জামস্টাক আইন, যে আমি হচ্ছে জামস্টাকে কেনাকাটা করতে পছন্দ করি। আবার তার থেকে একটু একটু বাড়িয়ে বলছে আম জামস্টাক হাবের সাইড। আচ্ছা, জামস্টাকে আমার সময় আছে। আচ্ছা, এটুকু যদি আপনি নাও বাড়ান কোনো সমস্যা নেই, কারণ আনসারের জন্য পাবেন 1 নাম্বার, আর হচ্ছে কোশ্চেনের জন্য পাবেন 2 নাম্বার। এখানে কোশ্চেন করাটা হচ্ছে মেন। আনসার আপনি টুকটাক দেন, কোনো সমস্যা নেই, কিন্তু কোশ্চেনের উপর একটু ভালোভাবে ফোকাস করতে হবে। আচ্ছা, তারপর দেখেন এখানে আরো কোশ্চেন প্যাটার্ন দেওয়া আছে, দেখেন কত ভাবে করা যায়। যে বাস কাপস ডু আম জামস্টাক, যে তুমি জামস্টাকে কি কেনাকাটা করো। ভান কাপস ডু আম জামস্টাক আইন, যে কখন জামস্টাকে তুমি কেনাকাটা করো। ভো কাপস ডু আম জামস্টাক আইন, যে কোথায় তুমি কেনাকাটা করো। আবার কাপস ডু আম জামস্টাক সুদামেন মিড ডাইনে, মানে মিড ডাইনে ফ্যামিলি আইন। কাপস একটু জাস্ট মিনিট ভাই, বাস কাপস টু জামস্টার ওখানে আসবেন ভাই। জি, না এখানে, এখানে তেন বিয়ারে ভার্বেন ইউজ হ্যালো করে নাই। হ্যাঁ, ভাই, ওইখানে তো এখানে তেন বিয়ারে ভার্বেন ইউজ করে নাই, এটাতে ইউজ করে না। হ্যাঁ, এটাতে ইউজ করে নাই। আমি বললাম না যে কাউফেন আর আইন কাউফেন দুটার মিনিং সেম, এখানে তেন বিয়ারে ভার্বেন ইউজ করছে। আপনি বললাম না, এটার ক্ষেত্রে আপনি ছাড় পাবেন, করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই আইন কাউফেন অথবা কাউফেনের ক্ষেত্রে আপনি তেন বিয়ারে বিয়ারবেন ইউজ করেন বা না করেন, কোনো সমস্যা নেই, মিনিংটা সেম আসতেছে। জি ভাই। শোনা যাইতেছে, বলেন। এখন যেটা বললেন যে এখানে তো তেন বিয়ারে ভার্বেন ইউজ করে নাই, না, কোনো সমস্যা নাই তো, বাট মিনিং দুইটার একই। যদি আপনি এরকম, হ্যাঁ আপনি ভাই হ্যাঁ বলেন, ইয়া ভাই, রাহেন ভাই বলেন। ভাই এখানে কোশ্চেন কি একটাই করা যাবে নাকি আরো এক দুইটা বলা যাবে? না, একটা কোশ্চেনই করতে পারবেন। একটা কোশ্চেন টাইল সোয়াইতে যেটা হচ্ছে, আপনি এখানে 2টা কাট নিতে হবে। আপনি এখানে 2টা কাট নিতে পারবেন। প্রথম যে কাটটা পাবেন আপনি একটি কোশ্চেনই করতে পারবেন, আর আপনার পার্টনার একটাই অ্যান্সার দিতে পারবে। আবার সেকেন্ড যে কাটটা নিবেন, সেখানে একটা এরকম ওয়ার্ড পাবেন আর থেমা পাবেন, সেখানে আরেকটা কোশ্চেন করতে পারবেন। আচ্ছা, তারপরে দেখেন এই যে 3 নাম্বার স্টেপে যেটা আছে, যে এখন হচ্ছে প্রথমে এ করছিল বে কে কোশ্চেন। হ্যাঁ, বে আনসার দিছে, বে আবার কি করবে, আর একটা কোশ্চেন করবে সে কে। সে আনসার দিবে, সে আনসার করে দেন হচ্ছে সে কি করবে, আর একটা কোশ্চেন করবে ডে কে। ডে সেটার আনসার দেবে, আনসার করে ডে কোশ্চেন করবে এ কে। এভাবে হচ্ছে চক্রায়মান ভাবে চলতে থাকবে। আচ্ছা, দেখেন এখানে হচ্ছে গেট রাঙ্কে, আর থেমা হচ্ছে আইন কাফেন, সেম থেমা। দেখেন এখানে কোশ্চেন করছে যে যে ভো কাউফেন্সি গেট রাঙ্কে, যে আপনি কোথায় পানীয়গুলো কেনাকাটা করেন, আপনি পানীয় কোথায় কেনাকাটা করেন। দেখেন এখানেও একটা আনসার, এখানে একটা কোশ্চেন করা আছে যে বাস টিঙ্কেনজি আম লিভিস্টেন। আচ্ছা, এখন এটাকে বলতেছে অ্যান্সারটা হচ্ছে, এই কোশ্চেনটা হচ্ছে রং এই থেমার ক্ষেত্রে। দেখেন কেন, এখানে বলে দিচ্ছে থেমা হচ্ছে আইন কাউফেন। আপনাকে গেট রাঙ্কেটা 100%, হ্যাঁ আপনি, হ্যাঁ গেট রাঙ্কে যেটা আছে এটা কোশ্চেনও থাকতে হবে, আবার আইন কাউফেনটাও থাকতে হবে, কোনোটাই বাদ দিতে পারবেন না। মানে সেক্ষেত্রে এখানে যে কোশ্চেনটা করা হয়েছে যে ভো কাউফেনজি গেটাঙ্কে, দেখেন এই যে এখানে কেনাকাটার কথা বলা হয়েছে, আবার এখানে গেটাঙ্কের কথা বলা হয়েছে, মানে হচ্ছে এটা রাইট। আবার এখানে বলা হচ্ছে যে বাস কাউফেনজি আমলি বেছেন, আপনি সবচেয়ে বেশি কি পান করেন বা কি পান করেন। তাহলে দেখেন কি পান করেন, এখানে কি কেনাকাটা নিয়ে কোনো কথা আছে? এখানে কেনাকাটা নিয়ে কোনো কথা নাই। এর মানে হচ্ছে কি দি থিমা, থেমা ইজ আইন কাফেন, এখানে বলেছে দাস থিমা ইজ আইন কাফেন। থিমা হচ্ছে আইন কাফেন, আর এই যে কোশ্চেনটা করা হয়েছে সেটা আইন কাফেন, আইন কাফেন রিলেটেড না। আইন কাফেন রিলেটেড যখন না হবে তখন কিন্তু
আপনার আনসার বা কোশ্চেন কোনোটাই হবে না। এদিকে সতর্ক থাকতে হবে, মানে থেমার বাইরে যাওয়া যাবে না। তারপরে হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখি, যে ফ্লাইশ। এখানে দেখেন যে কাপস ডু। আচ্ছা, আরেকটা জিনিস এটা হচ্ছে যে আপনারা যখন টাইল সোয়াই এক্সাম দিবেন বা যখন হচ্ছে এই টাইলটা দিবেন, তখন এখানে দেখেন ইনফর্মাল আছে, হ্যাঁ? আপনারা চেষ্টা করবেন ফর্মাল ইউজ করার জন্য। কারণ হচ্ছে আপনার যার সাথে পার্টনার হয়েছেন সে তো আপনার পরিচিত না, অপরিচিত। আর অপরিচিতদের আমরা সবসময় ফর্মাল ভাবে হচ্ছে ওনাদের সাথে সম্বোধন করি, তাই না? আবার কিছু কিছু কন্ডিশন আছে, সেটা হচ্ছে আহ আইনসে নাই, এটা হচ্ছে বে আইনসে আছে, যেখানে হচ্ছে ইনফর্মাল ভাবে কনভারসেশন করতে হয়, সেখানে উল্লেখ থাকে যে সেখানে ইনফর্মাল ভাবে করতে হবে। আর এখানে যেহেতু আইনসের ক্ষেত্রে এখানে ইনফর্মাল ভাবে কোনো এরকম কোনো ডিরেকশন নাই, আপনারা হচ্ছে সব ক্ষেত্রে ফর্মাল ইউজ করার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে কোশ্চেন করছে কাপস ডু ফ্লাইশ, আপনি কি মাংস কেনাকাটা করেন, মাংস কিনেন? আচ্ছা, আপনারা হচ্ছে মাঝে মধ্যে নেগেটিভ অ্যান্সার দিতে পারেন, এরকম যে না সবসময় হচ্ছে হ্যাঁ আমি এটা আপনাকে কোশ্চেন করাচ্ছি, আপনি কি মাংস কেনাকাটা করেন, অ্যান্সার সবসময় এরকমই দিবেন, হ্যাঁ আমি মাংস কেনাকাটা পছন্দ করি বা মাংস কিনি। আপনার মাঝে মাঝে হচ্ছে কি নেগেটিভ অ্যান্সার দিবেন। যেমন এখানে নেগেটিভ অ্যান্সার দেওয়া আছে, নাইন ইস বিন ভেগেটারিয়ার, আমি হচ্ছে নিরামিষী। আচ্ছা, যে এটা হচ্ছে যেটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে বললাম যে থেমা আইন্স এবং থেমা টু, এখানে হচ্ছে দুইটা থেমা আপনারা নিতে পারবেন, হ্যাঁ? দুইটা থেমা থেকে দুইটা কাট নিতে পারবেন, প্রত্যেক এক্সামিনার দুইটা কাট পাবেন। প্রথম থেমা থেমা আইন্স এর ক্ষেত্রে এ হচ্ছে কি করবে, এ নিমড আইনে কাটে উন ফ্রাকবে, এ হচ্ছে একটা কাট নিবে এবং সে বি কে কোশ্চেন করবে। বে আবার কি করবে, এটার আনসার দিবে। আবার নিমড আইনে কাটে উন ফ্রাকসে, আবার বে হচ্ছে একটা কাট নিবে, সে কে কোশ্চেন করবে, আবার সে আনসার দিবে। সে আনসার করার সাথে সাথে আবার সে নিম আইনে কাটে উন ফ্রাক ফ্রাক ডে, এবং সে সাথে সাথে একটা কাট নেবে, কাটে আবার ডে কে কোশ্চেন করবে। হ্যাঁ, ডে যখন আনসার কমপ্লিট করবে, করার পর সে আরেকটা কাট নেবে, আরেকটা কাট নিয়ে সে এক এক কোশ্চেন করবে, এক করবে, সেটার হচ্ছে আনসার দিবে। এভাবেই চলতে থাকবে। দ্বিতীয় থেমার ক্ষেত্রে ঠিক সেম এভাবেই চলবে, এ থেকে শুরু হবে, একদম এতে যাই শেষ হবে। আচ্ছা, জি মইসেন আলজু সোয়াইমাল আইনে ফ্রাগেন স্টেলেন ও সোয়াইমাল আনবোটেন। তাহলে আচ্ছা, আপনাকে করতে হবে আহ সর্বমোট হচ্ছে দুইবার একটি কোশ্চেন করতে হবে। হ্যাঁ, আইনের ফ্রাগে স্টেলেন দুইবার হচ্ছে কি করতে হবে, কোশ্চেন করতে হবে, এবং ছয় মেলার দুইবার হচ্ছে আনসার দিতে হবে। জি কইনেন ফর ইডে ফ্রাগেল ছয় পুঙ্ক্টে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য আপনি হচ্ছে 2 পয়েন্ট করে পাবেন, 2 মার্ক করে পাবেন, হ্যাঁ, পুঙ্ক্টে বিয়ে কমেন কোন ফর ইডেন আনবোর্ড, এবং প্রত্যেক অ্যান্সারের জন্য আইনেন পুঙ্ক্ট, প্রত্যেক অ্যান্সারের জন্য পাবেন হচ্ছে আপনারা 1 মার্ক। ইনগাজাম আলজো জেক্স পুঙ্ক্টে, সর্বমোট হচ্ছে আপনারা এরকম ভাবে 6 পয়েন্ট পাবেন। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম, নয় আসতে কোথা থেকে। তাহলে আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের হচ্ছে আনসার দেওয়ার থেকে কোশ্চেন ভালোভাবে করাটা জরুরি। কারণ হচ্ছে প্রত্যেক কোশ্চেনের জন্য হচ্ছে 2 মার্ক, আর আনসারের জন্য হচ্ছে 1 মার্ক। তাহলে কোশ্চেনটা চেষ্টা করবেন যে ব্রিফ আগে ইউজ করার জন্য, মাঝে মাঝে চেষ্টা করবেন হচ্ছে মোডাল ভার্ব ইউজ করার জন্য। অ্যান্সার শর্টকাট দেন, সমস্যা নেই, চাইলে একটু বাড়াই দিতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন একটু, হ্যাঁ একটু আনসারটা একটু শর্ট দেন, কোনো সমস্যা নেই, কিন্তু কারেক্ট দেন। আবার অনেক সময় বড় করতে যায় দেখা গেল যে টুকটাক ভুল হবে, তখন হচ্ছে যে মার্ক কাটা যাবে। আচ্ছা, এখানে হচ্ছে কিছু থেমা দেওয়া আছে, এখানে হচ্ছে দুইটা থেমা দেওয়া আছে, একটা হচ্ছে আইন কাউফেন, আর নিচে একটা থেমা দেওয়া আছে হচ্ছে ফ্রাই সাইট। আচ্ছা, এখানে হচ্ছে আসলে এখানে ক্লাসে করানোর এত টাইম নেই, হচ্ছে গলার অবস্থা খারাপ, তা না হলে চেষ্টা করতাম আছে ক্লাসে প্র্যাকটিস করানোর জন্য। আর যেহেতু আমি হচ্ছে এর আগে এরকম নিয়ে আলোচনা করছি আমরা ক্লাসে, তাই না সাবির ভাই? জি ভাইয়া। ক্লাসে এরকম আলোচনা করছি, যেহেতু আপনাদের আইডিয়া আছে, এগুলা হচ্ছে যদি পারেন আজকে ক্লাস শেষে ভাই হচ্ছে আপনারা হচ্ছে। প্রথমটা একটু একটু ভাই একবার রিপিট করেন ভাই, প্রথমটা হ্যাঁ, ভো এম লিভস্টেন। হ্যাঁ, তাহলে দেখেন এখানে থেমা হচ্ছে আইন কাউফেন, থেমা হচ্ছে আইন কাউফেন। আর এখানে যে আপনি যে কার্ডটা পাবেন, সে কার্ডের মধ্যে লেখা আছে ভো আম লিভিস্টেন। আচ্ছা, তাহলে কোথায় আপনি সবচেয়ে বেশি, হ্যাঁ কোথায় আপনি সবচেয়ে বেশি, মানে এখানে, মানে আপনি হচ্ছে যে কোশ্চেনটা করবেন সেটার ভিতরে যে ভো আম লিভিস্টেনটা থাকতে মানে হবে। আপনি কোথায় কেনাকাটা হ্যাঁ, করতে ভালোবাসেন? হ্যাঁ লিভিস্টেন না, এখানে লিভিস্টেন, এখানে কেনাকাটার কথা এখন মানে, হ্যাঁ এটা এভাবে কোশ্চেন করতে পারেন। আপনি এটা এই কোশ্চেন করতে পারেন যে কোথায় আপনি সবচেয়ে বেশি কেনাকাটা করতে পছন্দ করেন বা করতে পারেন, কিন্তু এখানে ফুল মিনিং এইটুকু দেওয়া আছে যে ভো আম লিভিস্টেন, এই কথাটুকু ইউজ করে আপনাকে কোশ্চেন করতে হবে।
এখন সেক্ষেত্রে আপনি যখন কোশ্চেন করবেন তখন আপনি এরকম বলতে পারেন যে কাউফেন জি আম লিভিস্টেন কাউফেন জি আম লিভিস্টেন আপনি কোথায় সবচেয়ে বেশি কেনাকাটা করেন, অথবা কাউফেন জি আম লিভিস্টেন আইন, 10 বারে বিয়ারবেন ইউজ করেন। বুঝতে পারছেন? এখানে আপনাকে যেটা লক্ষ্য করতে হবে যে এই জিনিসটা এখানে একটা ওয়ার্ড না তো, 2-3টা ওয়ার্ড, এগুলা ইউজ করে আইন কাউফেন রিলেটেড কোশ্চেন করতে হবে। এখানে তো এইটা তার একদম ইজি, কারণ হচ্ছে এখানে মোটামুটি প্যাটার্ন দেওয়াই আছে, কোশ্চেন একদম কোশ্চেন করা সহজ, খালি যে বোর মাঝখানে শুধু বার পাইনে দিলেই হচ্ছে আপনার কোশ্চেন শেষ। সাব্বির ভাই বুঝতে পারছেন? জি ভাই, এখন ক্লিয়ার। আচ্ছা, এখন যদি এটা কোশ্চেন করা হলো যে ভো কাউফেন জি আমলি বিস্টেন, আপনি কোথায় সবচেয়ে কেনাকাটা করেন, মানে সবচেয়ে বেশি কেনাকাটা করতে পছন্দ করেন, আচ্ছা আনসার কিভাবে? Ich kaufen am liebsten im Supermarket. হ্যাঁ, Right. সুপার মার্ক, এভাবে আনসার দিবেন। তারপর হচ্ছে মার্ক, মার্ক নিয়ে আইন কাউফেন রিলেটেড কোশ্চেন করতে পারবেন না? জি ভাই, ইনশাল্লাহ পারবো। পারবেন, হ্যাঁ, এগুলা সবগুলাতে পারবেন, গেমোজে গেটাঙ্কে আমরা তো ক্লাসে প্র্যাকটিস করছি, সকলাডেন, ভান। আচ্ছা, ভান দিয়ে একটা কোশ্চেন মেক করেন দিস ইয়া ভাই, সাবির ভাই। উম, Wann, wann du gern esse Schokolade? Essen Schokolade. না, আপনাকে খাবার নিয়ে কোনো কোশ্চেন করতে Wann essen Sie Schokolade? না, দেখুন এই যে এসএনজি, আমাদের থেমা হচ্ছে আইন কাউফেন, আমাদের থেমা হচ্ছে আইন পার্সেন, আপনি গেছেন খাবার মধ্যে, এখানে খাবার নিয়ে কোনো কিছু করতে বলে নাই কিন্তু, আপনার এই থেমার বাইরে যাওয়া যাবে না। এখানে আপনি বলছেন যে আপনি কখন, তাহলে wann kaufen Sie ein Schokolade? আচ্ছা, সকলাডের আর্টিকেল কি, দি সকলাডে না দেয়ার সকলাডে? Die Schokolade. আচ্ছা, তাহলে eine Schokolade হবে। যদি হ্যাঁ আর্টিকেল যদি হ্যাঁ দি হয় তাহলে আইনের সকলাডে। আচ্ছা, তাহলে ভান কাউফেনজি আইনের সকলাডে, অথবা ভান কাউফেনজি সকলাডে, আপনি হ্যাঁ চকলেট কোথায় Wann কেনাকাটা? kaufen Sie eine Schokolade? হ্যাঁ, ভাইয়া, এখন আপনি হ্যাঁ, শুনেন, এখানে হ্যাঁ চকলেট কেনার কথা যাবেন যখন এটা কিভাবে বলতেছে, বলবো? জি রাহেন ভাই। আপনি কখন আপনি কখন কেনাকাটা করতে যাবেন এটা কিভাবে বলবো? আচ্ছা, ভান গেহেনজি, ভান গেহেনজি, আহ ভান গেহেনজি, বানকে হ্যাঁ হ্যাঁ, ভান যখন আপনি কখন যাবেন, যখন যাবেন তখন হচ্ছে ইয়া যাওয়া বা টানতে হবে, ভান গেহেনজি আইন কাউফেন, ভান গেহেনজি আইন কাউফেন, আপনি কখন কেনাকাটা করতে যাবেন। হ্যাঁ, এখানে দেখেন 2টা ভার্ব ইউজ হয়েছে, তাই না? হুম আচ্ছা, ভান গেহেনজি, এখন এই গেহেনের সাথে আপনি পাশাপাশি 2টা ভার্ব ইউজ করতে পারবেন, এটা রুলসে আছে। হ্যাঁ, এটা রুলসে আছে যে কিছু কিছু ভার্ব আছে যেগুলোর সাথে হচ্ছে আপনি মানে দুইটা ভার্ব ইউজ করতে পারবেন। একটা হচ্ছে যে প্রথম যে ভার্বটা ইউজ করবেন সেটা কনজুগেট করতে হবে, এবং সেকেন্ড যে ভার্বটা ইউজ করবেন সেটা ভার্বের ইনফিনিটিভ ফর্ম হিসেবে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এখানে বলতে পারেন বান কাউফেন জি আইন কাউফেন, আপনি কখন কেনাকাটা করতে যাবেন, এবং এটা ফিউচার দিয়ে বলতে অথবা পারেন। যদি হ্যাঁ, আপনি ফিউচার, যদি মডাল ভার্ব ইউজ করি তাহলে ভান মোস্টেন জি আইনকাউফেন, এটা কি হয়? হ্যাঁ হ্যাঁ হয়, আপনি কখন কেনাকাটা করতে এটাই চান। বেস্ট হবে। হ্যাঁ, মোস্টেন, হ্যাঁ মোডাল ভার্ব ইউজ করে যখন কোশ্চেন করবেন তখন কোশ্চেনের মানে সেটার লেভেলটা হয়ে যাবে অন্য পর্যায়ে। বুঝতে পারছেন? যেমন হচ্ছে হ্যাঁ, ইংলিশের যেমন হচ্ছে মোডাল ভার্ব ইউজ করলে যেমন হচ্ছে সেটার লেভেলটা অ্যাডভান্সে পৌঁছায়, ডয়েসের ক্ষেত্রেও মোডাল ভার্ব যখন ইউজ করবেন তখন এটা ভাষার দক্ষতাটা একটু অ্যাডভান্স লেভেলে প্রকাশ করে। করতে পারেন আপনারা হচ্ছে কোশ্চেন বিভিন্ন তার মানে ভিন্ন পারেন। যদি হ্যাঁ বলেন রায়ন ভাই। গেহেন গেহেন দিয়ে যদি করি তাহলে আরেকটা ভার্বের হ্যাঁ ইনফিনিটিভ ফর্ম বসাতে পারবো, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা ভার্ব ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে ভার্বটা পরে ইউজ করবো সেটারে আমরা ইনফিনিটিভ ফর্মে রাখবো, তাই তো? হ্যাঁ ইনফিনিটি ফর্মে রাখতে পারবেন, যেমন হচ্ছে কোনো ভাঙ্গাভাঙ্গির ভিতরে যাবো না। হ্যাঁ, যেমন হচ্ছে যে যে ইস লার্নে সুইমিং, ইস লার্নে সুইমিং, আমি সাঁতার শিখি, এখানে 2টা ভার্ব ইউজ হচ্ছে, তাই না? ইস লার্নে সুইমিং, হুম। অথবা ইস লার্নে প্রথম যে ভার্বটা ইউজ হয়েছে সেখানে কত কনজুগেট হয়েছে, ইস লার্নে সেকেন্ড ভার্বের ক্ষেত্রে যে কোনো কনজুগেট হয় না। এটা হচ্ছে আপনার এটা এটা হচ্ছে বিআইএস লেভেলের গ্রামার ভাই। বুঝতে পারছেন? এটা হচ্ছে বিআইএস এর। ভাই ভাই ককটেল হয়ে গেছে ভাই, মাথা মতো ব্যথা তাহলে করে। তো হয়ে গেল ভাই। হ্যাঁ, এটা হচ্ছে বিআইএস লেভেলের গ্রামার। তাহলে আমরা এটাতে সেকেন্ড টাইম করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ,
এখন হচ্ছে না, আপনারা PhD চেষ্টা করবেন এই আইন, করেছেন হ্যাঁ আইনসের ইয়েগুলা ইউজ করার জন্য, হ্যাঁ বেশি অ্যাডভান্সে যার দরকার নেই। PhD আরেকভাবে ইউজ করা হ্যাঁ যায়, সেটা হচ্ছে ফিউচার ইউজ করে, হ্যাঁ যেহেতু আপনারা হচ্ছে আসয় করতেছেন, আপনারা ফিউচার ইউজ করে করতে পারবেন। কিন্তু আমি চাই যে না, এখানে ফিউচার ইউজ করার দরকার নেই আইনসের জন্য। একটা ভেরিয়েবল ভার্ব আছে, এটা ইউজ করে করতে পারেন। প্যাস লাগাই দিই ফিউচারে ইউজ করতে গেলে। হ্যাঁ হ্যাঁ, প্যাচ লাগাই দিবেন। আমার কথা হলো যতটা প্যাচ না লাগে সহজভাবে সোজা পথে হাঁটা যায়। আপনার একদম ইজি কোশ্চেন করবেন যে বান কাউফেনজি, বান কাউফেনজি আপনি কখন কেনাকাটা করেন, এখানে কোনো প্যাচ নাই, কোনো ঝামেলা নাই। বুঝতে পারছেন? আর আনসারটা দিবেন একদম সাবলীল ভাবে, সহজ ভাবে। আচ্ছা, তারপরে দেখেন আরেকটা থেমা আছে এখানে, হচ্ছে ফ্রাই সাইড। থেমা হচ্ছে ফ্রাই সাইড, আর ওয়ার্ডটা হচ্ছে হবি। আচ্ছা রাহিন ভাই, এটাকে মেক করা পসিবল না? তো বাস, বাস ইজ টিয়ার বাইসাইড হবি। না না, এভাবে বাজ ইন বাজ ইন ইয়ার হবিস বা হ্যাঁ বাস বাজ জিন, ইন ইয়ার হ্যাঁ হবিস। হ্যাঁ বাস জিন, হ্যাঁ বাস জিন্ট ইয়ারে হবিস। হবিস যখন বাস জিন্ট ইউজ করবেন তাহলে হবিস, এটা হচ্ছে প্লুরাল ইউজ করতে হবে, হ্যাঁ। যে কিন্তু এখানে তো ফ্রাই সাইড উল্লেখ হইলো আচ্ছা না। আচ্ছা, তেমা আর এখানে এই থেমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম ফ্রাই সাইড। এখন যখন আপনি বলবেন যে আমার প্রিয় শখ হচ্ছে ফুটবল খেলা, ফুটবল খেলা, হ্যাঁ, যে মাইনে হবি ইজ ফুটবল স্পিলেন। আচ্ছা, এখন এই যে প্রিয় শখ, যেটা আমাদের যে প্রিয় শখ, যেটা যে কোনো জিনিস, সেটা খেলা হতে পারে, বই পড়া হতে পারে, বা টানসেন হতে পারে, এগুলো আমরা কখন করি? এই অ্যাক্টিভিটিস গুলো আমরা কখন করি, যেগুলো আমাদের শখের জিনিস? এভাবে এভাবে বলা যায়, ইন মাইনার ফ্রাইড সাইড হ্যাঁ, স্পিলে ইস জ্ঞান ফুসবল। না না, আপনি এক্ষেত্রে যদি ফ্রাই সাইডটা যদি সরাসরি নাও আনেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যখন ফুটবল খেলি, এটা তো আমাদের ফ্রি সময় খেলি, তাই না? আমরা তো ফ্রি সময় খেলি। আমরা যখন ফুটবল খেলি, এটা হচ্ছে ফ্রি শখের খেলা। আমরা হচ্ছে বিকাল বেলায় খেলি, তা না হলে সকালবেলা, আমাদের ফ্রাই সাইডে ফ্রি সময় তো খেলি। এই শখের ক্ষেত্রে আপনারা হচ্ছে এভাবে, আপনি যে ভাই যে কোশ্চেনটা করছেন যে বাস জিন ইয়ারে হবিস, আপনার প্রিয় শখ গুলা কি আপনারা হয়ে গেছে, কারণ হচ্ছে এই শখের জিনিসগুলো হচ্ছে আমরা ফ্রি সময় করি। খেলাধুলা যেগুলো, এগুলো আমরা হচ্ছে কাজের সময় করি না, কিন্তু ফ্রি সময় করি। সেই ক্ষেত্রে আপনার এই ক্ষেত্রে আপনার হচ্ছে এটা ভুল হবে না। এক্ষেত্রে এক্ষেত্রে যদি দুইটা লাইন যদি আমরা যদি বলতে চাই, বলতে পারবো না অ্যান্সার দেওয়ার জন্য? হ্যাঁ বলতে পারবেন। আপনি যদি দুইটা লাইন ভালোভাবে মেক করতে পারেন, বলতে পারবেন, সমস্যা নেই। আর যদি দেখেন যে না, দুইটা লাইন বলতে গেলে প্রবলেম হতে পারে, তাহলে শর্টকাট অ্যান্সার দিয়ে দিবেন। আমার কথা হলো জটিলে যাওয়ার দরকারই নেই এখানে। এখানে পেস, মানে বেশি পেঁচানোর দরকারই নেই। আচ্ছা, তারপরে হচ্ছে ভুখেন এন্ডে। আচ্ছা, ভুখেন এন্ডে মূলত আসলে কোন দিন? ভুখেন এন্ডে মূলত আমাদের সময় থাকে, তাই না? দেখো, শনি রবিবার। হ্যাঁ শনিবার রবিবার হচ্ছে, এটা হচ্ছে ডয়েজদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে শুক্রবার, তাই না? ফ্রাইটাগ। ফ্রাইটাক আমাদের ক্ষেত্রে শুক্রবার। ফ্রাইটাকে তো আমরা ফ্রি থাকি, তাই না? যেহেতু আমাদের অফিস থাকে না, কাজ থাকে না, স্কুল থাকে না, কলেজ থাকে না। তাহলে আচ্ছা, তাহলে ভুখের এনে একটা কোশ্চেন করেন সাব্বির ভাই। Was magst du am Wochenende? হ্যাঁ বাস মার্কস তো গিয়ে নাম ভুখেন এন্ডে, হ্যাঁ হয়ে গেছে। কারণ আমরা তো ভুখেন এন্ডে জানি, এটা আমাদের ফ্রি সময়। এক্ষেত্রে যদি আপনি ফ্রাই সাইট উল্লেখ না করেন সরাসরি, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে আমরা বুকের এন্ডে কি করতে পছন্দ করি, এর মানে কি আমরা বুকের এন্ডে ফ্রি থাকি, ফ্রি সময় আমরা কি করতে করি। কিছু কিছু থেমা পাবেন যেগুলা হচ্ছে এরকম, যেখানে ছিলাম আমরা, যে বুকেন এন্ডে সাবির ভাই যে কোশ্চেন করছে হয়ে গেছে, কিন্তু হ্যাঁ অটোমেটিক কোশ্চেন হয়ে গেছে। এখন আনসার কিভাবে দিবেন সাবির ভাই? যে বাস মার্কস টু গিয়ে নাম বুকেন এন্ডে। Ich mag, ich mag, ich mag Cricket spielen. মানছে না। হ্যাঁ Ich mag, না mag, mag হবে এমএডি। জি জি, দাঁড়ান দাঁড়ান, ইসমাক, হ্যাঁ। আচ্ছা, এখানে কি শুধু আপনারা মাগি মাক মাক ইউজ করতে, আচ্ছা মাক মুইগেন মোডাল ভার্ব যখন ইউজ করবেন, তখন হচ্ছে জ্ঞান ইয়া করার দরকার নেই, হ্যাঁ। মাক মুইগেন, মুইগেন যে মোডাল ভার্ব, এর অর্থই হচ্ছে পছন্দ করা, মুইগেন, তাই না? আর জ্ঞান, এটার মানে হচ্ছে পছন্দ করা, দুইটা পাশাপাশি আনার দরকার নাই। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আমি আমি যদি এভাবে করেন, মার্কস ডু জ্ঞান বুকেনেন্ডে, যে আপনি বুকেনেন্ডে কি করতে পছন্দ করেন, এই আমি এখানে ইউজ করছি মাখেন ভার্ব, মাখেন ভার্বটা ইউজ করছি।
এখন আপনি মাখেন ভার্ব ইউজ করে আপনি এভাবে আনসারটা সাজান। ভাইয়া এই মাখেন দিয়ে কি করতে হবে? অন্য না 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 কোনো না ভার্ব না ইউজ না করা না যাবে না? না না, আপনি অন্য ভার্ব ইউজ করে করতে পারবেন, সমস্যা নেই। অথবা আপনি এইভাবে কোশ্চেন করতে ভাই পারেন যে, আর হ্যাঁ, রিপিট করুন ভাই কথাটা। না আমি যেটা বলতেছিলাম যে আপনি একটু কোশ্চেন করছিলেন তাই না, মেক করছিলেন যে magst du gern am Wochenende, magst du gern, কি 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 জানি করছিলেন কোশ্চেনটা? হ্যাঁ, এরকম মাস্টার জ্ঞান ভোকানেন্ডে। আচ্ছা, magst du gern am Wochenende, তাহলে হচ্ছে আপনি বুকেনেন্ডে না, কি করতে পছন্দ, হ্যাঁ magst du বাস gern, না এটা হচ্ছে যে আপনি বুকেনেন্ডে কি করতে বাস পছন্দ করেন, বাস ইউজ করতে বাস, হবে হ্যাঁ, ডেফ আগে। বাস হ্যাঁ, আপনি কি বুকেনেন্ডেতে করতে পছন্দ করেন, যখন বাস ইউজ করবেন তখন কি করতে পছন্দ করেন, তাই না? আর যখন magst du gern am Wochenende, যখন এটা, তাহলে এটা ইয়া নাইন ফ্রাগে হয়ে গেছে, তখন ইয়া নাইন ফ্রাগে হয়ে গেছে, তাই না? আর এখানে ব্রেভ রাগে মানে ব্রেভ রাগে ইউজ করবেন যখন একটু, তাহলে অ্যান্সারটা হয়তো ওরকম আসবে যে বাস মার্কস টু জ্ঞান আম বুকেনেন্ডে, আপনি বুকেনেন্ডেতে কি করতে পছন্দ করেন বা কি করেন, আপনি বুকেনেন্ডেতে কি করেন, তাহলে আনসারটা এভাবে দিবেন, যে আনসার তাহলে কিভাবে দিবেন, আমি বুকেনেন্ডেতে এটা করতে পছন্দ করি বা এটা করি, বুকেনেন্ডেতে আমি এই কাজটা করি। ভাই ইস মাগ জ্ঞান ক্রিকেট স্পিলেন। ইস মাগ, আচ্ছা ভাই মাগ যখন আনবেন, জ্ঞান হবে না। হ্যাঁ জ্ঞান আনতে হবে না, কারণ মাগের এই মাগ অর্থে পছন্দ করা আর জ্ঞান মানে পছন্দ করা, দুইটা জ্ঞান দুইটা পছন্দ একাত্র করার দরকার নাই তো। আচ্ছা, তাহলে মাগ হ্যাঁ, বাদ। ich mag am Wochenende spielen, বাস। ওকে। মোডাল ভার্ব ইউজ করবেন লাস্টে, মোডাল ভার্ব যখন ইউজ করবেন অবশ্যই একটু কেয়ারফুলি থাকবেন যে লাস্টের ভার্বটা যেন ইনফিনিটিভ ফর্মে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে যে বান, ফুসবাল, লিবলিং যদি স্কুল। যদি যদি এভাবে বলি যে স্ট্রাইবে জ্ঞান ফুটবল আম বকেনেন্ডে তখন লাস্টে দিতে পারবো না? না দিতে পারবেন যদি মোডাল ভার্ব ইউজ না করেন, কিন্তু মোডালের ক্ষেত্রে ক্ষেত্রে জাস্ট লক্ষ্য করবেন যেন ওই মোডাল ভার্বের আচ্ছা। ক্ষেত্রে আদার্স জিনিস জানি লাস্টের দিকে না হয়। যেমন সেদিন হচ্ছে গ্রুপে এক ভাই দুইটা কোশ্চেন লিখছিল তাই না, দুইটা কোশ্চেন লিখে ইয়ে করে দিছে যে ভাই কোন ভাই এ সেন্টেন্সটা সঠিক। And সেক্ষেত্রে ওনারা আমি বলে দিয়েছি যে আসলে মোডাল ভার্বের রুলস ফলো করে, মোডাল ভার্বের রুলস এর মধ্যে আছে যে মোডাল ভার্ব সেকেন্ড পজিশনে একদম সেন্টেন্সের লাস্টে যে বসবে হচ্ছে ভার্বের ইনফিনিটিভ ফর্ম। মেইন। হ্যাঁ, এটা হচ্ছে মোডাল ভার্ব যেখানেই দেখবেন সেখানেই হচ্ছে এই রুলসটাই ফলো করবে। কিছু এখন কিছু, কথা হচ্ছে আলামিন ভাই, হ্যাঁ, প্রশ্নকর্তা যদি আমারে মডাল ভার্ব ইউজ না করে প্রশ্ন করে, আমি যদি আনসারটা মডাল ভার্ব ইউজ করে দেই, তাতে কি কোনো সমস্যা আছে? না আপনি যেভাবে অ্যান্সার দিতে পারেন কোনো সমস্যা নেই। এখন আপনাকে যদি সাপোজ আপনাকে ইয়া করলো যে আপনি বুকেনিতে কি করেন এই কোশ্চেন করলো, তখন আপনি বলতে পারেন যে ইসমোস্টে জ্ঞান, আপনি তখন এভাবে বলতে পারেন ইসমোস্টে জ্ঞান, এটা করতে পছন্দ করি ওটা করতে পছন্দ করি, করতে পারেন আপনি, সমস্যা নেই। সেটাই। আচ্ছা, ভান, এটা দিয়ে আপনি কোশ্চেন মেক করে একদম সহজ, ফুসবল আরো সহজ, জনটাক, জনটাক দেখ একটু কষ্ট হবে নাকি? না, জনটাকে ফ্রি সময় কি করেন? আচ্ছা, এইভাবে করতে পারেন যে জনটাকে কি আপনার ফ্রি এই সময় আছে, এই কোশ্চেনটা করতে পারেন না, যে হ্যাঁ জনটাকে কি হ্যাঁ। আপনার ফ্রি সময় আছে, এ মানে সহজ চিন্তা করবেন, জটিল মাথায় জিন হ্যাঁ রাহিম ভাই বলেন। হ্যাঁ জিন জি ফ্রাই আম জন্টাক। হ্যাঁ হ্যাঁ, অথবা হাভেন জি ফ্রাই সাইড আম জনটাক, আপনার কি জনটাকে, হাফেন জি ওটা ফ্রাই বাস সাইড মাখেন জি, হ্যাঁ, বাস মাখেন জি আম জনটা। এখানে এখানে দেখেন, এখানে সবচেয়ে উত্তম যদি হয় যদি এরকম আচ্ছা ভাই, হ্যাঁ, আলম ভাই, জি, এখন কত হলো? মনে করেন আমাদের প্রশ্ন এখানে চারটে গ্রুপ হবে না? হ্যাঁ, তিনটা বা চারটা গ্রুপ হবে। চারজনে একটা গ্রুপ হবে, গ্রুপ, এখন একজনের প্রশ্নের সাথে যা একজনের প্রশ্ন যদি মিলে দেয় তাহলে কি নেগেটিভ মার্ক হবে নাকি? আচ্ছা, এখন চারজনে চারটা কার্ড পাবে সম্ভবত। চারজনে চারটা কার্ড পাবে, একজনে তো মেলার যেমন হচ্ছে এই যেরকম মনে করেন আপনারা চারজন আছেন, হ্যাঁ আপনারা চারজন আছে, চারজনের জন্য আটটা থেমা আছে, আটটা ওয়ার্ড আছে, আটটা ওয়ার্ড আছে, ভিন্ন ভিন্ন ওয়ার্ড, আপনারা চাইলে কি একরকম করে করতে পারবেন? হ্যাঁ, আপনারা যেটা ম্যাচ করতে পারে সেটা হচ্ছে একই মডেল ভাবে ইউজ করতে পারেন, বা কেউ হচ্ছে একই ধরনের সেন্টেন্স, কিন্তু 100% ম্যাচ করবে না, কারণ এক একজনের থেমা তো এক এক রকম। এরকম না যে হচ্ছে এই হবিটা দিয়ে আপনারা দুইজনে করতে পারবেন, তা করতে পারবেন না, একজনই করতে পারবেন। আমি তাকে অভিনয় করবো, সে আমাকে ভোগানেন্ডে করবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম? উম, হ্যাঁ 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 এরকমই। আচ্ছা ভাই, এই যে
কোশ্চেন করার সময় বলি না কইনেন মিয়া জাগেন, এখানে মিয়াটা কেন ইউজ করতেছি, আহ, দাটিভ কেন ইউজ করতেছি? আচ্ছা, এখানে এরকম ভাবে বলি আমরা যে কইনেন জি মিয়াজ, কইনেন জি মিয়া জাগেন, মানে আমাকে বলেন, তাই না, আমাকে বলতে পারেন। হুম হুম আচ্ছা, হুম। এখন মিয়াটা কেন ইউজ করলাম? এখন জাগেন এই ভার্বটা কি, এটা কোন ধরনের ভার্ব? জাগেন হচ্ছে বলা, বলা, অ্যাকুজেটিভ ভার্ব। অ্যাকুজাটিভ ভার্ব। কইনেনজি, কইনেনজি মিয়া, কইনেনজি আহ, জাগেন, এখানে মিয়া, মিয়াটা এখানে ডাটিভ প্রোনোমেন ইউজ হয়েছে, তাই না? আচ্ছা, হুম এটা হুম হুম। হচ্ছে ইম্পারেটিভ। দেখেন, ইম্পারেটিভ সেন্টেন্স, বুঝতে পারছেন? এখন ইম্পারেটিভ। হ্যাঁ হ্যাঁ, দেখেন আপনি এখানে, আপনি দেখেন কইনেনজি মিয়া জাগেন, আপনি কি আমাকে বলতে পারেন? এটা হচ্ছে আপনি হুম হুম এটার মধ্যে একটা অনুরোধ প্রকাশ পাচ্ছে। হুম হুম। হ্যাঁ, একটু অনুরোধ প্রকাশ পাচ্ছেন। এখন সেক্ষেত্রে আপনি একটু লক্ষ্য করবেন যে ইম্পারেটিভ যেগুলা, সেক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে ম্যাক্সিমাম গুলাতে আপনার ডাটিভ প্রোনোমেন আসে। যদি এরকম ভাবে উল্লেখ নাই, দেখবেন যে ইয়ার যেগুলা দেখবেন যে ইম্পারেটিভ, ওইসব সেন্টেন্সে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে এই ডাটিভ প্রোনোমেন গুলো আসতেছে। যেমন আমরা বলি না জাগেন জি বিচ্ছে। হ্যাঁ, জাগেন যে বিট্টে, দয়া করে বলুন জাগেন যে মিয়া বিট্টে। এখানে সব এগুলো এটার সাথে সবসময় হচ্ছে আপনার ই আসবে। আবার এটা আকুজাটিভ ভার্ব হলেও আবার দেখবেন যে হচ্ছে এটার মধ্যে আবার যখন সেন্টেন্সটা বড় করতে যাবেন, তখন এর মধ্যে আপনার হচ্ছে এনভিডিএ ভার্বের মতো আচরণ করবে। আর এনভিডিএ ভার্ব যখন হবে, তখন একটা ডাটিভ হবে, একটা আকুজাটিভ হবে। ব্যক্তিগত যেটা হবে সেটা দাটিভ হয়ে যাবে, আর যেটা বস্তুবাচক থাকবে সেটা আকুজাটিভ হয়ে যাবে। এটা হচ্ছে মনে হয়তো ভাই এনভিডিএ মানে, হ্যাঁ, এনভিডিএ মানে কি ভেক্সেল ভেক্সেল ভার্ব ওগুলো না? না না না, নাকি আলাদা? এনভিডিএ ভার্ব হচ্ছে এটা হচ্ছে নমিনেটিভ, আকুজাটিভ, দাটিভ, মানে ডাকে। নমিনেটিভ ভার্ব, দাটিভ, আকুজাটিভ। এখানে চারটা জিনিস বিদ্যমান থাকবে সেখানে। প্রথমে নমিনেটিভ থাকবে, সেকেন্ড পজিশনে ভার্ব থাকবে, থার্ড পজিশনে হচ্ছে দাটিভ থাকবে, এবং ফাইনাল 4 নম্বর পজিশনে যে আকুজাটিভ থাকবে। এটা হচ্ছে জাগেন, এটা হচ্ছে এনভিডিএ ভার্ব। তারপরে হচ্ছে জনটাকের ব্যাপারটা গেল তাইলে, হ্যাঁ। লিবলিংস স্পোর্ট, পছন্দের খেলা, হ্যাঁ, এক্ষেত্রে জাগেন এনবিডিএ ভার্ব। ঠিক আছে। এনভিডিএ ভার্ব না? হ্যাঁ। হ্যাঁ, এনভিডিএ ভার্বের ক্ষেত্রে যখন হচ্ছে অবজেক্ট আসবে, অবজেক্ট দুইটা অবজেক্ট, যদি দুইটা অবজেক্ট আসে সেক্ষেত্রে প্রথমটা একটাকে হচ্ছে দাটিভ করে ফেলবেন, বস্তু ব্যক্তিবাচকটাকে, আর ভাই হচ্ছে আমার একটু বস্তুবাচকটাকে। এনভিডিএ এনভিডিএ ভার্বের লিস্ট একটু কেউ দিয়েন গ্রুপে আমাকে কাইন্ডলি। আচ্ছা, এনভিডিএ ভার্বের লিস্ট আসলে আহ ওরকম ভাবে আমার এটা কাছে জাস্ট ক্লাসে বলে দিছিলেন আলামিন ভাই, এমনি লিস্ট নাই। লিস্ট নাই, কিন্তু হচ্ছে আমি আমি আপনাদের সোর্স দিয়ে দিচ্ছি। আপনার হচ্ছে গ্রামাটিভ একটি বইয়ের পিছনে এটার এনভিডিএ অনেকগুলো বার পাবেন। আর আমি যেটা আর যেটা হচ্ছে, আমি যেটা A1 এর জন্য একটা লিস্ট করছিলাম, এটা হচ্ছে A1 এর জন্য যথেষ্ট। হ্যাঁ, A1 এর জন্য, যেহেতু আপনারা অ্যাডভান্স কোর্স করতেছেন, আমি মনে করি ওটা আপনাদের জন্য যথেষ্ট না, A1 এর জন্য যথেষ্ট। এখন আপনি ফুল ভার্সনটা পাবেন হচ্ছে গ্রামাটিভ একটি বইয়ের পিছনে, একবারে B2 B1 পর্যন্ত, যতগুলো এনভিডিএ ভার্ব আছে। তারপরে যদি চান, এই গ্রামাটিক একটি বইয়ের পিছনে? হ্যাঁ হ্যাঁ, গ্রামাটিভ একটি বইয়ের পিছনে ওখানে সব ধরনের সবকিছু ডিটেলস দেওয়া আছে। বই তো, বই তো খোলা হয় না ভাই, একটা পিডিএফ পাইলে ভালো হতো আর কি। আচ্ছা, পিডিএফ আচ্ছা যাই হোক। ভালো হলো। তাহলে আমি এক কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি ওই বারগুলা আমি গ্রুপে দিয়ে দিবেন আপনাদের, তাই না? এনভিডিএ বারগুলা, আচ্ছা ভাইয়া। আচ্ছা, গ্রুপে দিয়ে দিবেন। আচ্ছা, তো হচ্ছে এই হচ্ছে আমাদের হচ্ছে স্পেসেন্টাইল সোয়াই, বুঝতে পারছেন? আহামরি কিছু না, কিন্তু চিন্তা করবেন আপনারা সহজ, আনসার দিবেন সহজ, জটিলের ভিতরে যাবেন না। জটিল করবেন যে আসোয়াই, আসোয়াই বে আইনস ওদিকে যায়, এদিকে এ আইনসে জটিল করার কোনো দরকার নেই। ভাই কত এটা না কত হলে আজকে কবে থেকে শুরু করতেছেন? আসোয়াই আইনস তো এখনো শেষ করতে পারি নাই। ভাই এখন তো মনে করি আমাদের মোটামুটি আশা করি গ্রামার আমরা কি করছি এটা বড় কথা না, আপনি তো আপনার পক্ষ থেকে শেষ করছেন। এখন আর বাকিগুলো আমরা আসো রিপিট করতে করতে তাই দেখলাম। এখন হচ্ছে আমি যেটা সাজেস্ট করব, হ্যাঁ, আমি যেটা সাজেস্ট করব যে আপনারা হচ্ছে আসওয়াই শুরু আগে আইনসের গ্রামার গুলা আরেকবার রিভিশন করেন ভালোভাবে। কারণ হচ্ছে মেন গ্রামার কিন্তু, আমি যেটা দেখলাম মেন গ্রামার কিন্তু হচ্ছে আইনসে। হ্যাঁ, বেসওয়াইতে হচ্ছে বে আইনস অথবা আসওয়াইতে গ্রামার আছে, কিন্তু মেন গ্রামারটাই হচ্ছে আইনসে।
এটা যদি কারো যদি আহ, মানে সম্পূর্ণ করা থাকে, মোটামুটি ভালো বোঝে, তার বাকিগুলো সে ভালো বুঝবে। আপনারা চাই যদি এরকম হয় যে আমি হচ্ছে অথবা ওই আমরা তো ক্লাসগুলো, আর কেউ, আমরা তো এখানে কেউ তেমন পরীক্ষা দিচ্ছি না আইএনসে, সুতরাং আমরা এই দিক দিয়ে আগাই, এই সময়টা ওই দিক দিয়ে আগাই। হ্যাঁ আগাইতে পারেন আপনারা। হচ্ছে আমি ওই আজ 6টা শুরু করার আগে আপনারা হচ্ছে গ্রামারটা আরেকবার রিভিশন দেন, আমি যেটা আমার সাজেশন আর কি, যে গ্রামার গুলা রিভিশন দেন আর ভোকাব স্টক করেন। যেহেতু পরীক্ষা দিবেন না, তাই বলে পরীক্ষা দিবেন না বিধায় এই যেরকম যে মানে হচ্ছে জি লাফাই ভাইয়া, সায়েন্সের গ্রামার গুলো যদি আসলে গ্যাপ থাকে তাহলে কিন্তু আস হয়ে যায়, কিন্তু খুব ঝামেলা হবে পরে, কিন্তু না কারণ আমরা হচ্ছে আস কি, কন্টিনিউ করতে পারবো, কারণ না হচ্ছে হ্যাঁ, সায়েন্সে ব্যাক আসতে পারবো। কারণ এই যে ডাটিভ, আকুজাটিভ, নমিনেটিভ এগুলো কখনো আপনাদের পিছ ছাড়বে না, বুঝছেন? হুম। এগুলা কখনোই পিছ ছাড়বে না একদম। যদি আপনি যদি সেসওয়াই করতে যান তারপরে পিছ ছাড়বে না, আকুজাটিভ, নমিনেটিভ, ডাটিভ, সেক্ষেত্রে এগুলা যদি ল্যাগিং থাকে। আর হচ্ছে যে একটা জিনিস, সেটা হচ্ছে যে প্রিপোজিশনের ব্যাপারটা, হ্যাঁ, প্রিপোজিশনের ব্যাপারটা হচ্ছে আপনারা হচ্ছে আইনসে সম্পূর্ণ 100% ক্লিয়ার হতে পারবেন না। উপরের দিকে যখন যাবেন ধীরে ধীরে সকল প্রিপোজিশন ধীরে ধীরে ক্লিয়ার হবে। কারণ হচ্ছে আইনসে আসলে ওরকম ভাবে আমরা ওরকম ভাবে আসলে বেশি প্র্যাকটিস করি না, বেশি সেন্টেন্স মেক করি না। যত সেন্টেন্স মেক করবেন, আপনারা থিঙ্কিং করবেন, দেখবেন যে আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে।